সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা ও আমার আন্তরিক আশীর্বাদ দিয়ে আমি আজকে এই ক্লাসটা শুরু করছি। এই ভিডিওতে আমরা জানব নান কেমনভাবে অ্যাডভার্বের রোল সম্পাদন করে, কেমনভাবে অ্যাডভার্ব হিসেবে বাক্যের মধ্যে আসে, একটা বিশেষ অর্থ প্রকাশ করে। এটাই আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। Now we are going to understand how the word none takes the role of adverb. Adverb-এর রোলটা কেমন করে সম্পাদন করে। When none precedes the definite article the with comparative adjective or adverb, then none takes the role of adverb, and in this case none implies not at all. এই সেন্সটাই দেয় আমাদেরকে। যেমন ধরো প্রথম একটা ফ্রেজ নিলাম, এগুলোকে বলে ইডিওমেটিক ফ্রেজ, ইডিওমেটিক এক্সপ্রেশন। nonetheless, এই nonetheless এই ফ্রেজটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে নানকে সেট করা হলো, তারপরে দা, তারপরে লেসটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে। তাহলে nonetheless has its own meaning. This phrase nonetheless has its own meaning, which is related to unaffected. They were not given a cordial reception, but it was a reception nonetheless. কিন্তু তাদেরকে আন্তরিক অভ্যর্থনা দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও এটা একটা অভ্যর্থনা ছিল বটে। তবুও এই যে nonetheless এর মধ্যে দিয়ে, এর মধ্যে একটা কি অপোজিট ফ্লো রয়েছে, হ্যাঁ, ইন কন্ট্রাস্ট টু এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে nonetheless এর মধ্য দিয়ে। কেমন আমরা যে পড়েছি nevertheless, in spite of, এদের যে সেন্সটা এটাই এক্সপ্রেস করছে nonetheless. Our country has become in a state of financial crisis. Nonetheless, it will soon come back to a normal state. এই যে nonetheless মানে আমাদের দেশটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু আশা করছি, আমি আশাবাদী। I am still optimistic. This sense is expressed through using nonetheless in the sentence. We can say his handwriting is bad. Nonetheless, he is a good writer. তা সত্ত্বেও সে একজন ভালো লেখক। এই যে এটা একটা ইন কন্ট্রাস্ট টু, দিস সেন্স ইজ এক্সপ্রেসড ইন দিস সেন্টেন্স। হিজ হ্যান্ডরাইটিং ইজ ব্যাড, হি ইজ nonetheless a good writer. হি ইজ nonetheless a good writer. যখন আমরা বলছি যে তা সত্ত্বেও, খারাপ লেখা সত্ত্বেও সে কিন্তু একজন ভালো যে একটা লেখক, এইটা বোঝাচ্ছে। এই কন্ট্রাস্ট মানে এটা একটা অপোজিট ফ্লো এটা রয়েছে, ভাবটা অপোজিট দিকে যাচ্ছে। He is junior to me, but nonetheless he is a good officer. বলতেই পারি he is junior to me, but nonetheless he is a good officer. আমার থেকে সে জুনিয়র, কিন্তু তার সাথে সেটা ভালো অফিসার। এই যে অপোজিট ফ্লো, হ্যাঁ। এবার আরেকটা দেখো, none the wiser. None the wiser. What does the phrase actually mean? When we say none the wiser, none plus the plus comparative form of adjective degree wise, none the wiser. এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে কি, যে দেখো যে এখানে তুমি আমাকে অনেক কিছু যুক্তি দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করেছো, কিন্তু আমার যে জ্ঞানটা সেই লেভেলে ছিল না, তাই আমি তোমার যুক্তি দেওয়া সত্ত্বেও আমি ওই বিষয়টা বুঝতে পারিনি। This sense, this is the sense which is expressed through none the wiser. তার মানে কি, my wisdom was not in that level. আমার ওই স্তরের মধ্যে ছিল না আমার জ্ঞানটা। For that reason, not possible for me to understand what you actually wanted to say by producing your লজিক, সেটা আমি বুঝতে পারিনি। এরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে। ইউ হ্যাভ গিভেন এ কংক্রিট লজিক টু এক্সপ্লেন দ্য ম্যাটার টু মি, আই ওয়াজ none the wiser. ম্যাটারটা কি, যে আমি ওটা বুঝতেই পারিনি, বাট নট পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড। এই সেন্সটা এখানে এক্সপ্রেসড হচ্ছে।
I have gone through a lot of books to understand the meaning of the idiomatic expression. Still I am none the wiser. মানে আমি বহু পড়েছি, বহু বইটা দেখেছি ওই ইডিওম্যাটিক এক্সপ্রেশনের মানেটা হৃদয়ঙ্গম করতে। আই এম স্টিল নান দ্য ওয়াইজার। এই যে নান দ্য ওয়াইজার মানেটা কি, যে আমি মানে মাই নলেজ ইজ নট স্ট্রং এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট, এই সেন্সটা এখানে এক্সপ্রেসড হচ্ছে। দ্য ভিলেজার্স হ্যাভ বিন গিভিং এ ওয়ার্নিং বাট দে আর স্টিল নান দ্য ওয়াইজার। গ্রামবাসীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমরা বাইরে বেরিও না, বা এই রোগটা খুব মারাত্মক, কিন্তু তা সত্ত্বেও তারা বুঝে ওঠেনি। এই ভাবটা এখানে পরিস্ফুট হচ্ছে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ইজি, স্টিল আই অ্যাম নান দ্য ওয়াইজার। মানে ওই কবিতার বিষয়বস্তুটা সহজ, কিন্তু আমার বুদ্ধি সেই লেভেলে নাই ওই কবিতার বিষয়বস্তুটাকে বুঝতে, সেই জন্য বলছে স্টিল আই অ্যাম নান দ্য ওয়াইজার। কেমন? আবার একটা ইম্পর্টেন্ট ফ্রেজ রয়েছে, নান প্লাস দা প্লাস ব্যাটের কম্পারেটিভ ডিগ্রি ওর্স। নান দা ওর্স অ্যাকচুয়ালি মিনস something is okay in spite of the occurrence of the dangerous thing or situation. কোনো একটা কিছু জিনিস বা বস্তু বা পরিস্থিতি ভয়ঙ্করভাবে মানে উৎপত্তি হওয়া সত্ত্বেও সব কিছু একটু স্বাভাবিক অবস্থায় রয়েছে, এই ভাবটাকে প্রকাশ করার জন্যও আমরা নান দা ওর্সটাকে ব্যবহার করতে পারি। নান দা ওর্স, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ওর্স, তার মানে কি, মানে যে যা ঘটেছে বা যা কিছু ঘটে গিয়েছে তার থেকে আমার অবস্থাটা কিন্তু মানে কম খারাপ নয়, আমার তবুও আমি ওকে, তবুও আমি স্বাভাবিক অবস্থায় আছি, এই ভাবটা প্রকাশ পায় নান দ্য ওর্সের মধ্য দিয়ে। উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড, এ ভায়োলেন্ট স্টর্ম রেস্ট, উই ওয়ার স্টিল নান দ্য ওর্স। দেখো, উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড জাস্ট অ্যাট দ্য টাইম এ ভায়োলেন্ট স্টর্ম রেস্ট, উই ওয়ার স্টিল নান দ্য ওর্স। এইভাবে ওটাকে বোঝানো যায় আমরা তবুও স্বাভাবিক ছিলাম, আমরা খারাপের দিকে যাইনি ক্রমশই। ঝড়টা ছিল ভায়োলেন্ট, বাট উই ওয়ার আনঅ্যাফেক্টেড বাই দ্য ভায়োলেন্ট স্টর্ম, এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে। দ্য বাস সাডেনলি টার্নড ওভার বাট দ্য প্যাসেঞ্জার্স ওয়ার নান দ্য ওর্স। যদি বলি দ্য বাস সাডেনলি টার্নড ওভার বাট দ্য প্যাসেঞ্জার্স ওয়ার নান দ্য ওর্স। I was under the debris for some days, I was still none the worse. But তবু আমার কোনো ক্ষতি হয়নি, I was totally unaffected. Similarly, we can say, he seems none the worse for the experience. He seems none the worse for the experience. None plus the plus comparative adjective better. None the better. What does this phrase imply? None the better actually implies not better at all, not good at all. মানে কোনো একটা কিছু চেষ্টা করা হয়েছে কাউকে ভালো করার জন্য, কিন্তু ভালো হয়নি। নট, এই না নান দ্য বেটারের মধ্যে এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে। যেমন কি, দ্য ডক্টর লেফট নো স্টোন আনটার্নড টু কিওর দ্য পেশেন্ট, বাট দ্য পেশেন্ট ওয়াজ নান দ্য বেটার। মানে ডাক্তার চেষ্টা চালিয়ে গিয়েছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পেশেন্ট সুস্থতার বিন্দুমাত্র উপর দিকে, মানে যে অবস্থায় ছিল তার থেকে উপর দিকে, সেই জন্য বলছে বেটার, তার থেকে উপর দিকে আর একটু ভালোর দিকে ক্রমশই যায়নি। দ্য পেশেন্ট ওয়াজ স্টিল নান দ্য বেটার, এইভাবে বলে এই কন্ট্রাস্টটাকে প্রকাশ করানো হচ্ছে। কেমন? দ্য গভর্নমেন্ট টুক অল পসিবল স্টেপস বাট দ্য সিচুয়েশন ওয়াজ নান দ্য বেটার। The student strained his every nerve to do better in his examination, but he was none the better. মানে সে সেরকম ভালো ফল অর্জন করতে পারেনি, তার বেটার হয়নি, বেটার প্রোগ্রেস তার হয়নি। সে চেষ্টা করেছিল পরীক্ষাতে ভালো করার, ভালো করবে, কিন্তু তার সেই চেষ্টা যে লেভেলে ছিল সেই লেভেলে ফলটা হয়নি। হ্যাঁ, এটাই বলছে ইট ওয়াজ নান দ্য বেটার, এর মধ্যে দিয়ে এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে। Another use of none is there which helps us understand about the sense of not at all. When none combines with two
প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড অর অ্যাডভার্ব ওয়ার্ড। তাহলে নান প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ওয়ার্ড expresses the meaning of not at all. What does the phrase none too soon imply? Not very soon. এইটাই এই মিনিংটাই এক্সপ্রেসড হচ্ছে none too soon এর মধ্য দিয়ে। none too soon actually expresses not very soon at all or just in time, এটাই বোঝাচ্ছে। তারপরে কি যে সময়ে নট নান টু সুন কথাটার মধ্যে দিয়ে এইটাই এক্সপ্রেসড হচ্ছে কি যখন আমরা বলছি নান টু সুন তখন এটাই বোঝাচ্ছে যে একজনের কাজটা আরও আগে করা উচিত ছিল কিন্তু সে আসেনি, বড় দেরি করে এসেছিল। জাস্ট ইন টাইম এইটাই এক্সপ্রেসড হচ্ছে নান টু সুনের মধ্য দিয়ে। দেখো এখানে নানের পরে টু এসেছে, তারপর একটা অ্যাডভার্ব নিয়েছে পজিটিভ ডিগ্রিতে, নান টু সুন। হ্যাঁ, শোনার বলছি না, নান টু সুন এইটার মধ্য দিয়ে এই ভাবটাই এক্সপ্রেসড হচ্ছে। একটা সেন্টেন্স এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা এটা ক্লিয়ার হয়ে যাই। উই অ্যারাইভড হেয়ার নান টু সুন, উই শুড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার। মানে উই অ্যারাইভড লেট, আমরা এইটা বুঝি জাস্ট ইন টাইম, এই সেন্সটাই এক্সপ্রেসড হচ্ছে যখন আমরা বলছি উই অ্যারাইভড হেয়ার নান টু সুন। The condition of the patient was very serious. The condition of the patient was very serious. The doctor reached none too soon. The doctor should have arrived earlier, but he arrived just in time. Most probably it was not possible for him to save the patient from the hands of adversity. এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে নান টু সুনের মধ্য দিয়ে। Those who became the victims of accident were rescued none too soon, এটাও বলতে পারি। Similarly we can say those who became the victims of accident were rescued none too soon. এইভাবে নান টু সুন এই রকম ফ্রেজ এটাকে প্লেস করে সেন্টেন্সের মধ্যে দিয়ে যে নট ভেরি সুন অ্যাট অল এই সেন্সটা এক্সপ্রেসড করানো হয়। কেমন? নান টু হ্যাপি, দেখো এখানে নান প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটার মানেও সেই নট ভেরি হ্যাপি অ্যাট অল, নান টু হ্যাপি। ফাদার হার্ড দ্য নিউজ বাট হি সেমড নান টু হ্যাপি, অর্থাৎ কি হি বিকেম আনহ্যাপি, হি সেমড নান টু হ্যাপি। তাহলে হ্যাপিনেসের বিন্দুমাত্র ছিল না তার মধ্যে, দেয়ার ওয়াজ নট এ সাইন অফ হ্যাপিনেস ইন হিম। As soon as father heard the news that my brother had damaged the computer, he seemed none too pleased. এই যে none too pleased তার মানে কি he was angry, এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে। এইভাবে আমরা নান টু প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড এটাকে ফ্রেজ তৈরি করি, ইডিয়মসটার মানে যেটা হয় নট অ্যাট অল, এই সেন্সটা এইভাবেই এক্সপ্রেসড হয়। আমরা এরকমভাবে সেন্টেন্সে এগুলোকে লাগাতে পারি, তাই না? আমরা বললাম নান টু প্লিজ, নান টু হ্যাপি, নান টু সুন, কীভাবে আমরা বলছি সেন্টেন্সের মধ্যে, কী করে এগুলো কীভাবে মিনিংটা এক্সপ্রেসড হচ্ছে, কন্ট্রাস্টেড মানে ইন কন্ট্রাস্ট টু, একটা কন্ট্রাস্টিং ফ্লো এখানে একটা তৈরি হচ্ছে, তাই না? নান টু কুইকলি, he did not, he walked none too quickly, মানেটা কি he did not walk quickly at all, he walked none too quickly, none plus two plus adverb quickly, সবসময় এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডভার্বটা এখানে বসবে নান টু এর পরে, এটাই মনে রেখে দিও। কেমন? নান টু জেন্টলি, নান টু শ্যাবি, এরকম আরও বহু ফ্রেজ আছে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা নানের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারলাম, কীভাবে অ্যাডভার্ব হিসেবে বিভিন্ন রকম ফ্রেজের মধ্যে দিয়ে সেন্টেন্সে অ্যাপ্লাই করা হয় আমরা অলরেডি জানলাম। তোমরা এগুলো ভালো করে বাড়িতে কালচার করবে, এগুলো বোঝবার চেষ্টা করবে। কেমন? তাহলে ক্লাসটা আমি আজকে শেষ করছি এখানে। তোমরা ভালো থেকো।